ওপেনিংয়ে জিশান আলম, ওয়ান ডাউনে আফিফ, অভিজ্ঞ সাইফ হাসানের সাথে মিডল অর্ডার সামলাবেন নুরুল হাসান সোহান। অধিনায়কের আর্ম ব্যান্ডে দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবেন খোদ টাইগার কাপ্তান। তার নেতৃত্বেই একাদশে আসতে চলেছে বেশ কিছু চমক। এবার অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। সোহানের নেতৃত্বে পাকিস্তানকে হারাতে কারা থাকছে টাইগারদের সেরা একাদশে, এই নিয়ে জানবো রিপোর্টে। সবশেষ টি-20 সিরিজে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছে টিম টাইগার্স। এবার আরো একবার পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলার দামাল ছেলেরা। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-20-র জনপ্রিয় টুর্নামেন্টে এবার টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান এ দল, যা পাকিস্তান শাহিনস নামেই পরিচিত। আগামী 14 তারিখ নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দলের মুখোমুখি হবে পাক প্রতিনিধিরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আসরটিতে অংশ নিচ্ছে পাকিস্তান দল। এদিকে গেলবার এই আসরের ফাইনালে রানার্স আপের তকমা জিতেছিল টিম টাইগার্স। তাই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চাইবে সোহান বাহিনী। টানা দুইবারের মতো জিএসএল ফাইনাল খেলা এই অধিনায়কের নেতৃত্বে সবশেষ কিউইদের বিপক্ষেও সিরিজ জিতেছে বাংলাদেশ এ দল। এবারও তার নেতৃত্বেই দলের সেরা 11 জন নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে একাদশে তাই আসতে যাচ্ছে বেশ কিছু চমক। এবার টাইগারদের ওপেনিং এর দায়িত্ব দেওয়া হবে তরুণ ক্রিকেটার জিসান আলমকে। বয়সভিত্তিক পর্যায় থেকেই আগ্রাসী ব্যাটিং এর জন্য সবার নজরে আছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এবার তার ভয়ডরহীন ব্যাটেই ওপেন করার লক্ষ্য থাকবে টাইগার কাপ্তানের। তার সাথে জুটি হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নাইম শেখকে। টাইগারদের সবশেষ দুই সিরিজেই খেলেছেন তিনি। ঘরোয়ায় দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে প্রত্যাশা মাফিক খেলতে পারেননি। তারপরও তার উপরে এখনই হাল ছাড়তে নারাজ টাইগারদের টিম ম্যানেজমেন্ট। তাই এ দলের হয়ে আবারও একটা সুযোগ দেয়া হচ্ছে নিজেকে প্রমাণ করার। ফলে নাইমের জন্য এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ডাউনে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেনকে। দীর্ঘ সময় ধরেই ছন্দহীনতার জেরে জাতীয় দলের বাইরে আছেন তিনি। তাই তার জন্যও এই টুর্নামেন্টটা ফিরে আসার মিশনই বলা চলে। এদিকে মিডল অর্ডারের শুরুতেই দেখা যাবে বিপিএল কিংবা জিএসএল এ রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা সাইফ হাসানকে। তার আগ্রাসী ব্যাটিং পাকিস্তানের সাথে ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে। মিডল অর্ডারকে আরো শক্তিশালী করতে 5 নম্বরে দেখা যাবে ঘরোয়ার আরেক আগ্রাসী ব্যাটার ইয়াসির আলী রাব্বিকে। তার সাথে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবেন অধিনায়ক সোহান নিজেই। উইকেট কিপিং এর পাশাপাশি ব্যাট হাতে ম্যাচ জেতানো পারফরমেন্স দেওয়ার বহু নজির আছে তার। অন্যদিকে বোলিং বিভাগের জন্য দলে থাকবেন রাকিবুল ও নাইম হাসানের মতো তরুণ স্পিনাররা। কিছুদিন আগেই জাতীয় দলের হয়ে ফাইফার তুলেছেন নাইম। তাছাড়া রাকিবুল ছিলেন গেল আসরের সফল বোলার। স্পিনের পাশাপাশি এবার পেস ইউনিট হবে আরো শক্তিশালী, যেখানে সবচেয়ে নির্ভরযোগ্য নাম জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। তার সাথে মৃত্যুঞ্জয় চৌধুরী এবং রিপন মন্ডলের মতো কার্যকর পেসারদের নিয়েই মাঠে নামবে টিম টাইগার্স। সব মিলিয়ে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারাতে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই লড়াই করবে লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নিতে ইতিমধ্যেই দেশ ছেড়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এ দল।